সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, বাংলাদেশের যুব সমাজকে মাদকাসক্ত মাদক তাদের হাতে তুলে দিয়ে যেভাবে যুব সমাজকে ধ্বংস করে ফেলেছে, আমরা বিএনপি চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের যুব সমাজকে মাদক মুক্ত করার লক্ষ্য নিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে আমরা মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে, আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এই দুইটা টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের একটি ক্রিকেট এবং কিংবা মেয়েদের একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করব। পাশাপাশি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির 26টি থানা নিয়ে আমাদের জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমরা লোগো, ট্রফি এবং জার্সি ইতিমধ্যে উন্মোচন করেছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের সকল নেতৃবৃন্দকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি পাড়া মহল্লায় যেখানে মাঠ রয়েছে সেখানে যাতে আমরা আমাদের এই যুব সমাজ আমাদের সন্তানদের জন্য একটি খেলার উপযোগী মাঠ তৈরি করতে পারি। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানদেরকে আমরা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থতার জন্য যা যা করণীয় আছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল প্রকার উদ্যোগ নিয়ে আমরা চাই যে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর সমাজ গড়ার জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আছে আমরা সর্বোচ্চটুকু করব। আমরা চাই যে বাংলাদেশের খেলাধুলাকে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হবে। আমরা সেখানে আমাদের স্কুল কলেজ থেকে শুরু করে আমাদের যে বিষয়ভিত্তিক বিশেষ করে যেমন বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের হকি, বাংলাদেশের ব্যাডমিন্টন, বাংলাদেশের যে সাঁতার ইন্ডিভিজুয়াল যে ইভেন্টগুলি রয়েছে যেখানে বাংলাদেশের অনেক ভালো করার সুযোগ রয়েছে সেই ইভেন্টগুলিকে বাছাই করে আমরা প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি স্পোর্টসকে বাধ্যতামূলক করে দেওয়া হবে এবং এই প্রত্যেকটি স্পোর্টসের জন্য আলাদা আলাদা যেই ইভেন্টের জন্য সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। যোগ্য যে ইভেন্টের জন্য পারদর্শী আমরা সেই ধরনের ফুটবলের জন্য একজন ফুটবলারকে আমরা স্কুলে নিয়োগ দিব, আমরা ক্রিকেটের জন্য একজন ক্রিকেটারকে নিয়োগ দিব, আমরা ব্যাডমিন্টনের জন্য একজন ব্যাডমিন্টন এক্স ন্যাশনাল যারা প্লেয়ার রয়েছেন তাদেরকে আমরা নিয়োগ দিব। এভাবে করে আমরা প্রত্যেকটি স্কুল কলেজ থেকে শুরু করে এবং মাদ্রাসাগুলোতে আমরা যে ক্রিয়ার যে একটি চর্চা শারীরিক এবং মানসিক যে সুস্থতার জন্য দরকার এবং সেখান থেকেও আমরা চেষ্টা করব স্কুল থেকে যাতে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে যাতে ভালো ভালো জাতীয় পর্যায়ের খেলোয়াড় আমরা পেতে পারি সেই কাজগুলো আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে এই কাজগুলো আমরা প্রত্যেকটি স্কুল কলেজে অবশ্যই করব এবং এটি প্রত্যেকটি স্কুল কলেজে বাধ্যতামূলকভাবে করা হবে। পাশাপাশি আমরা চাই যে প্রত্যেকটি বাবা মা যাতে তার সন্তানকে শুধু পড়াশোনা করিয়ে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না একজন খেলোয়াড় হিসেবে যাতে প্রতিষ্ঠিত করতে পারে সেই জায়গাগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করব।